চশমা পরা সেই চেনা মৃদু হাসি মুখ, যা আজ কেবলই দেয়ালে টাঙানো ব্যানারের ফ্রেমে বন্দী। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রবাদ পুরুষ আব্দুস সাদেকের বিদায়ের পর শুক্রবার বসেছিল এক শোকাতুর মিলন মেলা। কিংবদন্তি ক্রীড়াবিদ ও দেশের প্রথম হকি অধিনায়ক আব্দুস সাদেকের স্মরণে আবেগঘন এক স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ঢাকায় তার স্মৃতিধন্য প্রতিষ্ঠান আরমানি টোলা স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন দ্য আরমানি ইটালিয়ান্স ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমান এই অকুতোভয় যোদ্ধা। তার সেই চলে যাওয়ার শূন্যতা যে এখনও কতটা তাজা তাই প্রমাণ করছিল স্মরণসভায় উপস্থিত তার দীর্ঘদিনের সতীর্থ আর শুভাকাঙ্ক্ষীদের ভেজা চোখ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যদি সাদা মনের একজন মানুষ থাকে তাহলে উনি হলেন সাদেক ভাই, যার মনে কোনোদিন আমি কোনো নেগেটিভ কথা শুনি নাই। উনি অ্যাজ এ কোচ, অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ সংগঠক সব কিছুতে টপ ছিল। খেলা শেষ হলো, সাদেক ভাই আমার ডাকতো, তখন তো সাদেক ভাই আমার বললো, বড় প্লেয়ার হয়ে গেছো। আমি জানি না, আমার জীবনে এর চেয়ে লজ্জা মনে হয় আর কিছু বলতে পারে না। সাদেক ভাই আমার বলতে একটা, আমি সাদেক ভাইকে ধরে অনেক কান্নাকাটি করছি যে সাদেক ভাই কি আমার মাফ করে দেয়, সাদেক ভাই আমার মাফ করতে আমার ভুল হয়ে গেছে। অনেক কান্নাকাটি করার পরে আমার ধরে ধরে আদর করে দিল, শান্ত হলো। সাদেকের মতো হকি প্লেয়ার এই দেশে ধারে কাছে কেউ জন্মায় নাই। ইভেন এই সাবকন্টিনেন্ট ধরলে আমার মতে সাদেক ছিল আনোয়ার আহমেদ খান পাকিস্তান হকি টিমের সবচেয়ে ভালো সেন্টার হাফ। সাদেকের এই মৃত্যু নিশ্চয়ই আমার জন্য সাংঘাতিক বেদনা দেয়। আরমানি টোলা স্কুল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম হকি দলের কাণ্ডারি হওয়া, সবখানেই ছিল আব্দুস সাদেকের দাপট। হকির পাশাপাশি আবাহনী ক্রীড়াচক্রের প্রথম ফুটবল দলের অধিনায়কও ছিলেন তিনি। কোচ হিসেবে 1977 সালে আবাহনীকে অপরাজিত চ্যাম্পিয়ন করা এবং 1985 সালে ঢাকায় হকি এশিয়া কাপ সফলভাবে আয়োজন করে সংগঠক হিসেবেও অনন্য উচ্চতায় পৌঁছান সাদেক। অনুষ্ঠানে এই প্রবাদ পুরুষের সম্মানার্থে তার দুই পুত্রের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। যখনই আব্বু আরমানি টোলা হকি নিয়ে কথা বলতো, আব্বুর কাছে যেতাম কথা বলার জন্য, এই যে আইস উড লাইট আপ, মানে এমন নস্টালজিক হয়ে যেত, মনে হতো মানে খুব মানে দ্যাট ওয়াজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট আই উড সি হিম এট দ্য টাইম। সবার কাছে রিকোয়েস্ট করবো আব্বুর জন্য দোয়া করতে, সো দ্যাট উনি জান্নাত নসিব করে। আমার বাবা যত বড় খেলোয়াড় হয়েছে, বড় মানুষ হয়েছে, এই আরমানি টোলা স্কুল থেকেই তার পথ চলা, এবং এই স্কুলের জন্য কোনো কিছু করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। 1996 সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই মহৎপ্রাণ ক্রীড়াবিদের স্মরণে আয়োজিত এই মিলন মেলা সমাপ্ত হয় আব্দুস সাদেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।